ইরানের সাথে যুদ্ধ শেষের ইঙ্গিত আমেরিকার। ইরানে মার্কিন সামরিক অভিযান স্থগিত, খুলছে হরমুজ প্রণালী। জয় কি খামেনির দেশে? 90 লাখ মুসলিম ভোটারের নাম বাদ দিয়ে আর হাজার কোটি টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে জয় পেয়েছে বিজেপি। অভিযোগ বিরোধীদের, সত্যি কি? 9 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ, নাম বদলের হিড়িক। ভারতে গণতন্ত্র কি হুমকির মুখে? ঝুঁকিতে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা? হরমুজে অস্থিরতা তুঙ্গে, ইরানকে মানচিত্র থেকে মোছার হুমকি। আমিরাতে আচমকা হামলা, নয়া যুদ্ধের চ্যালেঞ্জ দিল কি তেহরান? পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগ মমতার, পদত্যাগ না করার ঘোষণা। বিজেপির ঐতিহাসিক জয়ে মুসলিম বিদ্বেষের আতঙ্ক। কোন কৌশলে মমতার দুর্গে ঝান্ডা ওড়ালো বিজেপি? তৃণমূলের ভরাডুবি কি শুধুই নির্বাচনী কারসাজি, নাকি চাপা অসন্তোষের মাসুল? ইরানের সহিংসতা আবারও সংযুক্ত আরব আমিরাতে পর্যন্ত ছড়িয়েছে। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগেছে ফুজাইরাহ বন্দরের তেলক্ষেত্রে। এর দায় স্বীকার করে তেহরান জানিয়েছে এটি পরিকল্পিত হামলা নয়। আমিরাতও পাল্টা প্রতিরোধে কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কোনো জাহাজে হামলা হলেই ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ঘটনাবহুল হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডমকে কেন্দ্র করে আবার সংঘর্ষে জড়িয়েছে মার্কিন ও ইরানের নৌসেনারা। চলছে দুই দেশের নৌযানে পাল্টাপাল্টি হামলা। সংঘর্ষের এই রেশ হরমুজের বিস্তীর্ণ জলরাশি ছেড়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আগুন লেগেছে একটি তেল কারখানায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধে ইরানের কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে আমিরাত। তাহলে কি সব চেষ্টা ব্যর্থ করে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে? যুদ্ধবিরতি অস্বীকার করে যে কোনো মুহূর্তেই ইরানে আবার হামলা শুরু করবে কি যুক্তরাষ্ট্র? আবারও কি ইরানের হামলায় জ্বলবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা? সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। যদিও এটি পরিকল্পিত নয় দাবি করে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতাকে দায়ী করেছে ইরানের এক কর্মকর্তা। এখানেই শেষ নয়, বেসামরিক নৌযানে হামলা চালিয়ে ইরানের অন্তত 5 জন বেসামরিক নাগরিককে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দুষেছে তেহরান। এর জেরে যুক্তরাষ্ট্র দাবি করেছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়ায় ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযানের আওতাধীন কোনো জাহাজে হামলা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ হরমুজ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মেয়ার্স। এর আগে আরও 2টি মার্কিন জাহাজের সাফল্যের সাথে হরমুজ পাড়ি দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। একে ডাহা মিথ্যা বলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হুঁশিয়ার করে বলা হয়েছে হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো অপচেষ্টাকে প্রতিরোধ করা হবে। এদিকে হরমুজ প্রণালীতে উদ্ভূত নতুন অস্থিতিশীল পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এর কোনো সামরিক সমাধান নেই। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগুচ্ছে তখন নতুন করে সংঘর্ষে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও এই পরামর্শ প্রযোজ্য বলে সতর্ক করেছেন আরাকচি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র আর ইরান নতুন করে সংঘর্ষে জড়ানোয় বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর দায় ইরানের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন তেহরান যুদ্ধ বন্ধ করলে তেলের দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। যদিও এই যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দিহান বিশ্ব নেতারা। গেল 2 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ পর্যন্ত বন্ধের ইঙ্গিত দিয়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি হরমুজে নয়া অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে খুব দ্রুত একটি চুক্তিরও আশা করছে পাকিস্তান। ফলে মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা? জয় হলো কি খামেনির দেশের? মধ্যপ্রাচ্যে চিরতরে শেষ হচ্ছে কি আমেরিকার দাপট? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার পথে।
এমন ইঙ্গিত মিলেছে খোদ মার্কিন নেতাদের পদক্ষেপে। বুধবার একদিনে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণার পাশাপাশি গেল 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তাও সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফলে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ আপাতত নিচ্ছে না আমেরিকা। বন্ধ হচ্ছে যুদ্ধ, আর শিগগিরই ইরান আমেরিকা চুক্তি হবে বলেও আভাস দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। আর এর মধ্য দিয়ে কি শেষ হচ্ছে ইরান আমেরিকার 2 মাসের যুদ্ধ? মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে কি অস্ত যাচ্ছে আমেরিকার সূর্য? যুদ্ধে যে আমেরিকা হার মেনে নিচ্ছে তা বেশ পরিষ্কার হয়েছে বুধবার। 24 ঘন্টার ব্যবধানে এদিন আগের অবস্থান থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। একদিন আগে মঙ্গলবার আমেরিকান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম হুঙ্কার দিয়েছিল হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম কেবল শুরু হয়েছে। কিন্তু হুঁশিয়ারির পরদিনই অভিযানটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ একদিন আগেই প্রজেক্ট ফ্রিডমের আওতাধীন মার্কিন নৌযানগুলোতে কোনো ধরনের হামলা হলে বিশ্ব মানচিত্র থেকেই ইরানকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এত হুমকি ধামকি হঠাৎই কেমন মিইয়ে গেল? অবশ্য এটি নতুন নয়। কড়া হুমকি আর আলটিমেটাম দিয়ে বারবারই তা থেকে পিছিয়ে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পকে কাগজে বাঘ বলেও কটাক্ষ করেছে ইরান। তবে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত করলেও হরমুজ প্রণালীতে বহাল থাকবে মার্কিন নৌ অবরোধ। ইরানের কাছে বারবার নাস্তানাবুদ হলেও পরাজয় মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সাথে একটি চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়ায় কিছুদিনের জন্য সাময়িক বন্ধ থাকবে প্রজেক্ট ফ্রিডম। তবে হরমুজ প্রণালীতে ইরানের নৌযানগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় হরমুজ প্রণালী পুরোপুরি সচল করতে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন বলেও জানান ট্রাম্প। তবে শান্তি আলোচনার অগ্রগতি হচ্ছে দাবি করলেও সাদা পতাকা উড়িয়ে ইরানকে আত্মসমর্পণ করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে যে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তা মূলত যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ এড়িয়ে যাওয়ার একটি কৌশল মাত্র। আমেরিকান ওয়ার পাওয়ার রেজুলেশন আইন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন বা 2 মাস পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন, যা এরই মধ্যে পার হয়ে গেছে। এরপরেও ইরানের ওপর হামলা চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে ট্রাম্পকে। এই বাধ্যবাধকতা এড়াতেই গেল শুক্রবার অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের সকল লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান শেষ করা হয়েছে। মাঠের লড়াইয়ে কিংবা আলোচনার টেবিলে ইরানের কাছে বারবার লেজে গোবরে হয়ে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক আজগুবি দাবি করলেও নিজের অবস্থানে সবসময় অনড় ইরান। ডোনাল্ড ট্রাম্পের দেয়া আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাফ জানিয়েছেন, ইরানকে চাপে ফেলে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান কোনো আংশিক সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রের সাথে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চুক্তি করতে চায় বলে জানিয়েছেন চীন সফরে থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেইজিংয়ে আরাকচির সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, এই মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি খুবই দরকার। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ঠেকাতে তেহরানের নয়া বন্দোবস্ত অঞ্চলটিতে ধীরে ধীরে আমেরিকান প্রভাব কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই পক্ষই 1 পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকে রাজি হওয়ার সবচেয়ে কাছাকাছি রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। শেষ পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে কিনা সে সন্দেহ অবশ্য রয়েই গেছে। তবে চুক্তি হোক বা না হোক, আপাতত যুদ্ধ বন্ধ থাকবে। মার্কো রুবিওর এমন ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে।